আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা কখনো খেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু আমি আমার জীবনের এই প্রথমবার খেলাম। আসসালামু আলাইকুম সবাইকে, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো এই রেসিপিটা করার জন্য প্রথমে এখানে একটা কুচি দেখে চাল কুমড়া নিতে হবে। তো আমি কখনোই জানতাম না যে এই চাল কুমড়াটা এভাবেও রান্না করা যায়, আমি এর আগে আর কখনো খাইনি। এই রেসিপির নামটা খুবই ইন্টারেস্টিং, যেটা আমি আরও একটু পরে বলছি। রেসিপিটা করার জন্য সবার প্রথমে চাল কুমড়াটাকে সুন্দরভাবে ছিলে তারপর এভাবে পিস পিস করে কেটে নিতে হবে। আর তারপর নিয়ে নিতে হবে সরিষা, যেটা নাকি এই রেসিপির প্রধান উপকরণ। সরিষাটা অবশ্যই খুব সুন্দর করে বেটে নিতে হবে। গ্রামের মানুষেরা নাকি এটা করে খেয়ে থাকে, কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে এত আনকমন রেসিপি খেয়েছি, কিন্তু এটা তো কখনোই খাইনি। আর এটা এতটা মজার হয়েছে যে ভাবতেছি শাশুড়িকে গিয়েই বলবো যে আপনি আমাকে এই রেসিপিটা কেন করে খাওয়ালেন না। যাই হোক, সরিষাটা বাটা হওয়ার পর তারপর যে চাল কুমড়াটা টুকরা করে কেটে রাখা হয়েছিল সেই চাল কুমড়াটাকে সুন্দর করে একটা তাওয়াতে নিয়ে টেলে নিতে হবে। কুমড়াটা ধোয়া যাবে না, কারণ ধুয়ে নিলে এটা টালা সুন্দর হবে না। তো সেজন্য ধোয়ার আগেই টালতে হবে আর তারপর সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। কুমড়ার টুকরাগুলোকে অবশ্যই একটু মোটা মোটা করে করতে হবে, নয়তো এটা খেতে একদমই মজার হবে না। সবগুলো পিস টেলে নেওয়ার পরে এবার এটাকে রান্না করার পালা। তো প্রথমেই এখানে ভাবি তেল দিয়ে দিল, তারপর দিয়ে দিল পেঁয়াজ কুচি। এবারে এই রেসিপিটার নাম বলি। এই রেসিপিটার নাম হচ্ছে নাকি কৌড়া। এর আগে যেটা আমি কখনোই শুনিনি। সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারাও একটু কমেন্ট করে যাবেন তো যে এই রেসিপিটাকে আপনাদের এলাকায় কি নামে চেনেন। যাই হোক, পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়ে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে তারপর একে একে ভাবি সব মশলাগুলো দিয়ে দিল। তেমন কোনো স্পেশাল মশলাই এখানে দেওয়া হয়নি, আমরা সচরাচর যে মশলা দিয়ে রান্না করি সেগুলোই দিছে। রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর জিরার গুঁড়া দিয়ে তারপর দিয়ে দিল এই যে বেটে রাখা সরিষাটা। এই রেসিপিতে নাকি সরিষাটা অবশ্যই দিতে হবে, এটাকে স্কিপ করা যাবে না। এবারে যেই বাটিতে সরিষাটা বেটে রাখা হয়েছিল সেই বাটিটাকে ধুয়ে একটু পানি দিয়ে দিল। তারপর মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে যে চাল কুমড়াগুলা টেলে রাখা হয়েছিল সেই চাল কুমড়াগুলাকে এখানে দিয়ে দিতে হবে। এরপর নেড়ে চেড়ে 10 মিনিট রান্না করলেই নাকি আমাদের এই রেসিপিটা একদম রেডি। এত সহজ আর এত মজার একটা রেসিপি আমি আগে খাইনি, এটা কোনো কথা? তো যাই হোক, আগে খাইনি তো কি হয়েছে, এবারে খেয়ে নিব। আর আপনারা কেউ আগে এভাবে রান্না করেছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এলাকায় এইটাকে কি নামে চিনে সেটা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না। আমাদের কুমিল্লার ভাষায় তো বলেই দিলাম, এটাকে নাকি কৌড়া বলে। এবারে ধনেপাতা কুচি দিয়েই নামিয়ে নিতে হবে। দেখুন দেখতে কতটা ইয়াম্মি লাগছে, এটা আমার তো দেখে তখনই খেতে ইচ্ছে করছিল। যাই হোক, এবারে আমি রান্নার পরেই ভাত নিয়ে নিয়েছি। ভাত দিয়ে এইটাকে খাওয়ার জন্য গরম গরম ভাতের সাথে এটা অনেক বেশি মজার ছিল। আপনারা কেউ যদি এটা আমার মতো কখনো না খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।